ফেসবুক আইডির বায়োতে লেখা টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দিই, হ্যাপ লাগলে ইনবক্স করুন। তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি, আমরা রিমান্ডে নিয়ে আসবো। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের ১০০% কমন অরিজিনাল কপি লাগবে তারা ইনবক্স করুন। এটিও নিয়োগ পরীক্ষায় কারো হেল্প লাগলে ইনবক্স করুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ। ১০০% প্রশ্ন কমন দিব। যাদের জবটা লাগবে তারা ইনবক্স করুন। এইরকম কিছু ফেসবুক পোস্ট পিএসসির দৃষ্টিগোচর হলে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডি গুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করার কালীন সময়ে একজন আসামিকে আমরা গ্রেফতার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। তার কাছে আমরা মোবাইল ফোন 4টি, ল্যাপটপ 1টি এবং 8টি সিম কার্ড উদ্ধার করি এবং তার যে এই বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশিত হওয়ার পর পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদী হয়ে একটি মামলা করবেন। মামলাটি প্রক্রিয়াধীন আছে। আমরা এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি আরো কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এখন পর্যন্ত যে আমাদের কাছে যে তথ্য বা আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পেয়েছি সে মূলত একটা প্রতারক চক্রের সদস্য। কোনো প্রশ্নপত্র পাশ করা বা অন্য কোনো বিষয়ের সাথে তার সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখব। থ্যাংক ইউ। এই পর্যন্ত আমরা তার যে বিকাশ বা নগদের যে স্টেটমেন্ট এটাতে প্রায় 2 লক্ষ টাকার মতো তার লেনদেন তথ্য পাওয়া যাচ্ছে। আরো তার কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট বা অন্যান্য কিছু আছে কিনা সে বিষয়গুলো আমরা তদন্ত করে বলা যাবে। সে তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সে আগামী 19শে সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের ১০০% কমন অরিজিনাল কপি লাগবে, সেটা সাজেশন না প্রশ্নপত্র সেটা কোনো উল্লেখ নাই। মূলত আমরা যা মনে করছি সেটা হচ্ছে একটা প্রতারণার নতুন একটা পদ্ধতি বলা যাবে। ভুক্তভোগীদের কাছ থেকে আমরা কোনো ধরনের অভিযোগ পাই নাই। বিষয়টা আমাদেরকে পিএসসি জানালে আমরা সেই বিষয়টা তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করব। পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়নি, এখনো হয় নাই, হবে সামনে। তখন এই পক্ষ প্রশ্নপত্র দিতেও পারত যদি পিএসসির কেউ তার সাথে জড়িত থাকে। এই বিষয়টা সাইবার ইউনিট দেখছে কিনা? আমরা অবশ্যই দেখবো। যদি এর মধ্যে কোনো পক্ষ জড়িত থাকে সেটা আমরা অবশ্যই দেখবো। এখন পর্যন্ত কোনো পক্ষের সংশ্লিষ্টতা আমরা পাইনি। এই পেজটা সে 6 মাস আগে খুলেছে এবং 6 মাস ধরে সে এরকম প্রতারণার সাথে জড়িত। আমরা এখন পর্যন্ত এরকম কোনো তথ্যপত্র পাইনি। তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি, আমরা রিমান্ডে নিয়ে আসবো। আনার পর জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টা আমরা জানতে পারবো। আসামির নামটা কি? আর আসামির নামটা হচ্ছে মোহাম্মদ স্বাধীন মিয়া, পিতা মোহাম্মদ মফিজুর রহমান, মাতা মোহাম্মদ শান্তনা বেগম, স্থায়ী ঠিকানা হচ্ছে ডাঙ্গি পাইকান ডাকঘর পাইকান রংপুর। সে একটা বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সে পাস করেছে এবং বর্তমানে সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। এই ধরনের চটকদার বিজ্ঞাপনের দিকে আমরা সহজে আকৃষ্ট হব না। আর একটা বিষয় যেটা আমরা সাইবার ক্রাইম থেকে সর্বদা আমরা লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন এটিএম কার্ড বা অন্যান্য যে প্রতারণাগুলো হয় বা আপনার ইদানিং যে একটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাকে বলা হবে যে সাইবার ক্রাইম ইউনিট থেকে আমরা বলছি আপনি অমুক গ্রুপে কিভাবে অ্যাড হয়েছেন। তো অনেকে হয়তো এটা জানে না যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের কাছে শেয়ার করুন। পরবর্তীতে দেখা যাচ্ছে তার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সেগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে এবং বিভিন্ন রকম হুমকি বা ভয়ভীতি দিকে তার কাছ থেকে যে টাকা আত্মসাৎ করছে। আমাদের এটা থাকবে, আবেদনটা থাকবে নাগরিকদের প্রতি যে কেউ কোনোভাবে কোনো ধরনের ওটিপি শেয়ার করা যাবে না। সেটা ব্যাংকের কর্তৃপক্ষ বলুক, বিকাশ বা নগদ থেকে বলুক বা কোনো সাইবার ক্রাইম ইউনিট থেকে বলা হোক না কেন, যাতে কোনো ব্যক্তি তার
ওটিপি, মোবাইলে যে ওটিপিটা আসবে বা ব্যাংকের ওটিপি কোনো কিছু শেয়ার করা যাবে না। ফেসবুক আইডির বায়োতে লেখা টাকার বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দিই, হ্যাপ লাগলে ইনবক্স করো। তার যে বায়োটা আছে ফেসবুকে, হ্যাঁ আমরা সাইবার রিলেটেড যত ধরনের ক্রাইম আছে সবগুলোর প্রতি আমাদের নজর আছে, যেগুলো আমাদের গোচরীভূত হয় বা কোনো অভিযোগকারী অভিযোগ করে সেগুলো আমরা করছি। আমরা তো আজকে গ্রেপ্তার করলাম আসামিকে, আমরা একটু সাইবার রিলেটেড ইনভেস্টিগেশনটা একটু সময় নেই আর কি, আমরা অবশ্যই সেগুলো দেখব।